ডাকসু নির্বাচনের সবশেষ খবর জানতে সিনেট ভবন থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। আমরা তার সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছি। মিন্টু, সর্বশেষ পরিস্থিতিটা আমাদের একটু জানাবেন। ডাকসু নির্বাচনের এই মুহূর্তে কি অবস্থা? ফর্ম সংগ্রহ কতগুলো হয়েছে, নতুন করে ফর্ম সংগ্রহ হয়েছে কিনা? 4টা বাজার সঙ্গে সঙ্গে মনোনয়ন ফর্ম কেনার যে সময় সেটি শেষ হয়ে যায় এবং আজকে বলা যায় যে দারুণভাবে ব্যস্ত সময় পার করেছেন যারা নির্বাচনের যারা অংশ নিচ্ছেন। তারা আসলে নানা সমীকরণের মধ্য দিয়েই তারা তাদের যে নির্বাচনের যে ফর্ম সেই ফর্ম তারা কিনেছেন এবং বেলা 3টা পর্যন্ত আমরা যদি সেই হিসেবটি দেখি সেক্ষেত্রে 270টি ফর্ম বিক্রি হয় এবং আজকে 3টা পর্যন্ত 145টি ফর্ম বিক্রি হয়েছে সেটি তথ্য আমরা জানি এবং আর কিছুক্ষণ পরে অধ্যাপক জসীমউদ্দিন এই চিফ রিটার্নিং অফিসার তিনি ব্রিফ করার কথা রয়েছে। 4:30 ব্রিফ করার কথা ছিল, তবে এখন পর্যন্ত তারা আসলে তাদের সেই হিসাব নিকেশগুলো মিলাচ্ছেন। আর কিছুক্ষণের মধ্যে হয়তো সেই ব্রিফিংটা পেলে আমরা আজ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের কতজন প্রার্থী লড়ছেন বা মনোনয়নপত্র কিনেছেন সেই বিষয়টা আমরা জানাতে পারবো। তবে কিছুক্ষণ আগেই বাম জোটের পক্ষ থেকে একটি ব্রিফিং করা হয় এবং সেই বাম জোটের পক্ষ থেকে তাদের যে প্রার্থীর একটি ঘোষণা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যে তাসনিম আফরোজ ইমি তিনি ভিপি পদে বাম জোটের পক্ষ থেকে লড়বেন এবং সাধারণ সম্পাদক পদে মেঘমাল্লার বসু তিনি লড়বেন। এর আগে ছাত্র শিবিরের পক্ষ থেকে কিন্তু 28 সদস্যের যে পূর্ণাঙ্গ যে প্যানেল সেই প্যানেলের নাম ঘোষণা করা হয়। তবে বাম জোটের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে এই নির্বাচনের যে পরিবেশ সেই পরিবেশ আসলে সুষ্ঠু নেই এবং প্রশাসনের প্রতি পক্ষপাতিত্বমূলক আচরণেরও অভিযোগ করেছেন। এর পাশাপাশি ছাত্র লীগের সাথে যুক্ত ছিলেন এমনও দুজন ফর্ম কিনেছেন এমন তারা অভিযোগ করেছেন। সেই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন পদে যারা গত 16 বছরে ছাত্র নির্যাতনের সঙ্গে বা কোনো সহিংসতার সাথে যুক্ত ছিলেন এমন যে ছাত্র নেতা, বিশেষ করে ছাত্রলীগের যারা নিষিদ্ধ যে ছাত্রলীগ সেই ছাত্রলীগের যে তালিকা সেই তালিকা প্রকাশে তারা ঘোষণা করেছেন। সেই সঙ্গে যেসব শিক্ষক এইসব নির্যাতনের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত ছিলেন তাদেরও তালিকা করার তারা দাবি জানিয়েছেন। তো এই ছিল বলতে গেলে এখনকার মতো সিনেট ভবন থেকে সর্বশেষ খবর। বেলা 3টা পর্যন্ত আমাদের কাছে যে তথ্য সেটি হচ্ছে 270টি ফর্ম বিক্রি হয়েছে। তো আর কিছুক্ষণ পরে হয়তো চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক জসীমউদ্দিন তিনি ব্রিফ করলে সেই পূর্ণাঙ্গ অবস্থাটা আমরা দর্শকদের জানাতে পারবো।